হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিব যেইটা দিয়ে আপনাদের আর টাইপ করতে হবে না, শুধু জাস্ট কপি পেস্ট করলেই হবে। অর্থাৎ টাইপ করার দিন শেষ, সোনার বাংলাদেশ। অর্থাৎ আমি দেখাবো জেপিজি থেকে কিভাবে আপনারা টেক্সটে কনভার্ট করতে পারেন। তো সেটার জন্য আপনাদের এই অ্যাপ্লিকেশনটার প্রয়োজন হবে। এটা হচ্ছে ডিপল। এটা আপনারা ডাউনলোড করবেন এই যে এখান থেকে। গুগলে চলে যাবেন, তারপর সার্চ করতে হবে ডিপল। আর এটা কিন্তু অনেক ভালো অ্যাপ। এটা মেইনলি ট্রান্সলেশন অ্যাপ, কিন্তু এইটা আমি ইউজ করি জেপিজি থেকে টেক্সটে কনভার্ট করার জন্য। চলুন দেখা যাক সেটা কীভাবে। এই অ্যাপটা প্রথমে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড ফর ফ্রি ডিপল ফর উইন্ডোজ, এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা চাইলে ফোনেও ব্যবহার করতে পারেন। ফোনে ব্যবহার করতে চাইলে এই যে অ্যান্ড্রয়েড অথবা আইওএস এর জন্য এইটা, আর ক্রোমে ব্যবহার করতে চাইলে এইটা। তো যেহেতু আমরা ডেস্কটপে ব্যবহার করব, আর ডেস্কটপে ব্যবহার করার জন্য এই যে ডাউনলোড ফর ফ্রি এই বাটনটা ক্লিক করে এই যে ডাউনলোড ইজ ফ্রি, এটা আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে এই যে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেল, এরপর এটা আমরা ইনস্টল দিয়ে দেবো। এটা যে কোনো একটা অ্যাপ্লিকেশন কীভাবে ইনস্টল দিতে হয় এটা কিন্তু আমি অনেক আগেই দেখিয়েছি, তো সেটা আমি আর নতুন করে দেখাচ্ছি না। তো এখন দেখাবো কীভাবে এইটা নিয়ে কাজ করতে হবে। এইটা নিয়ে কাজ করার জন্য আমার প্রথমে প্রয়োজন হবে একটি টেক্সট ফাইল। টেক্সট ফাইল না, একটা জেপিজি ইমেজ অথবা একটা পিএনজি ইমেজ, অর্থাৎ যে কোনো একটা ইমেজ আর কি। সেই ইমেজ দেখা যাচ্ছে যে সেই ইমেজটা হচ্ছে এইটা। ধরলাম এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত জেপিজি ইমেজ। এখন আমি এই সফটওয়্যারটা ওপেন করব। এগুলো কিন্তু টেক্সট না, এগুলো কিন্তু, এটা কিন্তু ইমেজ। এটা হচ্ছে, আমি এটা দেখাই, ভালো করে দেখাই, এটা কিন্তু সিলেকশন হচ্ছে না, তার মানে এটা কিন্তু টেক্সট না, এটা হচ্ছে ইমেজ। তো এইটাকে, এই লেখাগুলোকে আমরা কপি করে নিয়ে আসবো, অর্থাৎ এই যে মানে ইমেজ ফাইলটা, এটাকে আমরা টেক্সটে কনভার্ট করব। চলুন দেখা যাক সেটা কিভাবে। সেটার জন্য এই যে এই সফটওয়্যারটা ওপেন করার পর এই যে এই বাটনটা প্রেস করে দিব এইখানে, ভালো করে দেখেন, এই যে এখানে এটা প্রেস করার পর এইটা আমরা পুরোটা কপি করতে পারবো। ধরলাম এতটুকু। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল কপি হয়ে গেছে, লেখা কিন্তু হুবহু কপি হয়ে গেছে। একটু এলোমেলো হলে ওটা আপনারা নিজেরাই সিরিয়াল করে নিতে হবে, এইটা আসলে বলার কিছু নাই। তো এভাবে কিন্তু আপনারা জেপিজি থেকে টেক্সটে বা এমএস ওয়ার্ডে আপনারা ইজিলি কনভার্ট করতে পারেন। এটা গেল জেপিজি থেকে টেক্সটে কনভার্ট। এরপর যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে জেপিজি থেকে এমএস অফিস ওয়ার্ড বা জেপিজি থেকে পিডিএফ, তাহলে আপনারা চলে যাবেন এই যে এমএস ওয়ার্ড অপশন ওপেন করবেন। এমএস ওয়ার্ড অপশন ওপেন করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে এই যে এই লেখাটা এখানে কপি করে এখানে পেস্ট করে ফেলবেন। এখন এইটা আপনারা এমএস অফিসেও সেভ করতে পারেন, আবার পিডিএফে সেভ করতে পারেন। এই যে যদি পিডিএফে আমরা সেভ করতে চাই, তাহলে এখানে কিন্তু পিডিএফ অপশনটা আমরা পেয়ে যাব। এক্সপোর্ট ক্রিয়েট পিডিএফ এক্সপিজি, এই যে এটা কিন্তু আমরা পিডিএফে সেভ করতে পারি। তাইলে এটা যদি আমরা পিডিএফে সেভ করতে পারি, এই যে দেখতে পাচ্ছেন এই পুরো টেক্সটটাকে আমরা কিন্তু পিডিএফে কনভার্ট করে ফেলছি, আবার এটা কিন্তু এমএস ওয়ার্ডেও কনভার্ট হয়ে গেছে। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যাই থাকুক না কিন্তু, থাকুক না কেন, আপনারা কিন্তু খুব ইজিলি এটা এরকম কোনো কাজ বা অর্ডার যদি পান তাহলে কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। তো এখন চলে যাই আপনারা কিভাবে আর্ন করবেন। এই যে আপনারা হচ্ছে অর্ডার নিতে পারবেন। এখানে লিখে সার্চ করবে জেপিজি টু এমএস অফিস, জেপিজি টু পিডিএফ লিখলাম। জেপিজি থেকে পিডিএফ যদি লিখি তাহলে কিন্তু এখানে অনেক অনেক গিগ আপনারা দেখতে পাবেন। আই উইল কনভার্ট ফিগমা ফ্রম এনি ফাইল, আই উইল কনভার্ট ইউর পিডিএফ টু ক্যাট ও জেপিজি ড্রয়িং, অর্থাৎ এরকম একটা গিগ কিন্তু আপনারা নিজেরাও দিতে পারেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ সবাইকে।